1970 থেকে প্রতিটা বিশ্বকাপের বল বানিয়ে আসছে অ্যাডিডাস, কিন্তু কেন? এর আগের প্রতিটা বিশ্বকাপে দলগুলো নিজেরাই বল নিয়ে আসতো, তাই এক এক ম্যাচের বল হতো এক এক রকম, ইনকনসিস্টেন্ট। তার উপর বলের রঙও ছিল বাদামি, যেটা টিভি অডিয়েন্সের জন্য ফলো করাও কষ্টকর। তাই অ্যাডিডাস তৈরি করে 32 প্যানেলের সাদা কালো আইকনিক বল টেলস্টার। রঙিন বা সাদা কালো সব টিভিতেই পরিষ্কার দেখা যেত এ বল। 1986 বিশ্বকাপে তারা নিয়ে আসে অ্যাজটেকা, যেটা চামড়ার নয়, সিনথেটিক ম্যাটেরিয়ালে তৈরি, আরো কনসিস্টেন্ট, ওয়াটারপ্রুফ, তাই বৃষ্টিতে বল ভারী হয় না। 2006 সালে তারা বলের প্যানেলের সংখ্যা কমিয়ে নিয়ে আসে 14টিতে, বলকে আরো স্মুথ সারফেস দেওয়ার জন্য। পরের বিশ্বকাপে বলের প্যানেলের সংখ্যা নেমে আসে মাত্র 8টিতে। অ্যাডিডাসের জাবুলানি হয় সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল বল। গোলকিপাররা সেবার অভিযোগ করেছিলেন এটা আনপ্রেডিক্টেবল মুভমেন্ট নিয়ে। সেই সমালোচনা থেকে জন্ম হয় ব্রাজুকার, যেটাকে ম্যাচের আগে হাজারবার টেস্ট করা হয়েছিল। তারপর অ্যাডিডাস বলে ইমপ্লিমেন্ট করা শুরু করে নতুন টেকনোলজি। রাশিয়া বিশ্বকাপে টেলস্টারের রিইমাজিনেশনে যুক্ত হয় এনএফসি চিপ। কাতার বিশ্বকাপে বলে লাগানো হয় মোশন সেন্সর, যেটা রেফারিকে অফসাইড বুঝতে সাহায্য করত। এবারের ট্রাইন্ডা তো সবচেয়ে আধুনিক। এই বলকে চার্জ দিতে হয়, বলের চিপ আবার রিয়েল টাইম ডাটা পাঠায় ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রেফারিকে। চুক্তি অনুযায়ী আগামী বিশ্বকাপেও আবার অফিসিয়াল বল প্রোভাইড করবে অ্যাডিডাস। ফিফার সাথে তাদের এই চুক্তি শুধু ব্যবসাতেই সীমাবদ্ধ নেই, এখন তাই এসে দাঁড়িয়েছে ইতিহাস আর উদ্ভাবনের জায়গায়। এখন প্রশ্ন হচ্ছে, 70-এর টেলস্টার কি শুধুই একটা বল ছিল, নাকি ছিল অ্যাডিডাসের সবচেয়ে সফল মার্কেটিং স্ট্র্যাটেজি?